বিএনপিকে ফের সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে কানাডার আদালত। এই নিয়ে দেশটির আদালত বিএনপিকে পঞ্চমবারের মতো সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিল। অভিবাসন সংক্রান্ত মামলার রায়ে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। গত 15 জুন টরন্টোর আদালতে এক রায়ে দেখা যায় মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামে এক বিএনপি কর্মী দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে কানাডার ফেডারেল আদালত তা নাকচ করে দেন। রাজনৈতিক আশ্রয় প্রার্থনার জন্য আবেদনকারীর দল হিসেবে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়। রায়ে বলা হয়েছে বিএনপি বল প্রয়োগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাতের চেষ্টা করছে। সন্ত্রাসী দলের সদস্য হওয়ায় ওই ব্যক্তির রাজনৈতিক আশ্রয় প্রার্থনা নাকচ করে দেওয়ার বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউটিও দায়ের করেছিলেন, সেটিও খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষমতাসীন দলের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন মোহাম্মদ জিপসেদ ইবনে হক। কানাডার অভিবাসন সুরক্ষা আইনের 34 ধারার আবেদনকারীকে কানাডায় বসবাসের অযোগ্য হিসেবে রায় দেওয়া হয়। এই ধারার অধীনে দেখা যায় যে কোনো সরকারের বিরুদ্ধে বল প্রয়োগের সঙ্গে সরাসরি কিংবা প্ররোচনায় জড়িত বা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান বা প্রক্রিয়ার বিরুদ্ধে বিদ্রোহের কাজে জড়িত বা সরাসরি সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল সেসব ব্যক্তি কানাডায় আশ্রয়ের অযোগ্য বলে বিবেচিত হবে। আবেদনকারী 2011 থেকে 2015 সাল পর্যন্ত বিএনপির সদস্য ছিলেন বলে দাবি করেছেন। কানাডার অভিবাসন কর্তৃপক্ষ মনে করে বিএনপির বল প্রয়োগ এবং নাশকতার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, এমনটি বিশ্বাস করার কারণ আছে। সর্বপ্রথম 2017 সালে মোহাম্মদ জুয়েল হোসেন গাজী নামে ঢাকার মিরপুরের স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ হওয়ার পর কানাডায় ফেডারেল কোর্ট রিভিউ আবেদনে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেছিলেন। 2018 সালের জানুয়ারিতে বিএনপি কর্মী হিসেবে মোহাম্মদ মোস্তফা কামাল নামে এক ব্যক্তি আশ্রয় চাইলে দ্বিতীয় দফায় বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়। একই বছর অক্টোবরে মাসুদ রানা, এরপর 2022 সালের ছাত্রদল কর্মী সেলিম বাদশার অভিবাসন নাকচ করার সময়ও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে রায় দিয়েছিল কানাডার আদালত।